হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে অনেক শূন্যপদ ফাঁকা রয়েছে, বর্তমানে প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে রাজ্য পুলিশে প্রচুর পুলিশের দরকার রয়েছে, পুলিশ ফোর্সের দরকার রয়েছে। নিয়োগের কিন্তু নির্দেশের কথা কিন্তু রাজ্য সরকারকে বলেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে। আমরা প্রত্যেকে জানি বর্তমানে রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে এবং ওবিসি কেসের নাম দেখিয়ে রাজ্য সরকার মুখ লুকিয়ে পালাতে চাইছে এবং সিভিক পুলিশ নিয়োগ করছে আর রাজ্য পুলিশে কোনো নিয়োগ করছে না এবং মুখ লুকিয়ে পালাতে চেষ্টা করছে যাতে বেতন না দিতে হয় এবং সিভিক পুলিশকে 10,000 টাকা বেতন দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, সেটাই করছে। কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে, নির্দেশ দিয়েছে তোমাদের কিন্তু যে পুলিশে নিয়োগ করতে হবে, কারণ পুলিশ ফোর্সের রাজ্যে প্রচুর দরকার রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, বর্তমান থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকাতে তোমরা এটা পেয়ে যাবে। রাজ্যকে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের পরামর্শ কোর্টের। ঠিক আছে, পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি বলেছে দেখো, মুর্শিদাবাদের ধুলিয়ানে কেন্দ্র বাহিনীর মোতায়েন রাখা নিয়ে মামলার শুনানিতে বৃহস্পতিবার আরও পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিল হাইকোর্ট। ঠিক আছে, হাইকোর্ট কিন্তু তোমার পরামর্শ দিয়েছে। জাফরাবাদে 2 জন মৃত্যুর ঘটনার প্রসঙ্গে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের। প্রতিটি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা খুবই কম রয়েছে, প্রতিটি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা, এবং তার জন্য বর্তমানে মুর্শিদাবাদের এত বড় ঘটনা কিন্তু ঘটে গেল। একটা ডিস্ট্রিক্ট পুলিশে সামাল দিতে পারছে না, কারণ শুধুমাত্র সিভিকরা তো কোনো যোগ্যেরই না, ঠিক আছে, অযোগ্যের, তো তাদেরকে দিয়ে কোনো কাজ হবেই না। তো তাও পুলিশ কর্মী কিন্তু নিয়োগ করেই চলেছে রাজ্য সরকার। ভলিয়ার নিয়োগ করেছে, পুলিশ কিন্তু নিয়োগ করছে না। প্রচুর শূন্যপদ বর্তমানে রাজ্য পুলিশে ফাঁকা রয়েছে, তারই কিন্তু পরামর্শ দিয়েছে। প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নয়, শুধু পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। মুর্শিদাবাদে পুলিশের সংখ্যা অনেক কম করেছে আদালত মনে করেছে, যাতে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ কর্মী থাকতো তাহলে হয়তো ধুলিয়ানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। যদি পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী থাকতো মুর্শিদাবাদের ধুলিয়ানে, তাহলে কিন্তু এই যে পরিস্থিতি, কেন্দ্র বাহিনী নামানোর কোনো দরকারই ছিল না, রাজ্য পুলিশেই সামাল দিয়ে দিত। ঠিক আছে, রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশের বাহিনী কম আছে, পর্যাপ্ত বাহিনী থাকলে পেহেলগাঁওয়ের ঘটনা হতো না। ঠিক আছে, এগুলো যাই হোক আলাদা ব্যাপার, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। তো এখানে মেন বিষয় যেটা বলা রয়েছে সেটা হচ্ছে, ঠিক আছে, যে প্রচুর শূন্যপদ বর্তমানে রাজ্য পুলিশে ফাঁকা রয়েছে ওবিসি কেসের নাম দিয়ে রাজ্য সরকার। আমরা কেন্দ্রে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এখন দেখতে যাব না, আমাদের মেন মুদ্রা হচ্ছে রাজ্য পুলিশে নিয়োগ করতে হবে। রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদ বর্তমানে ফাঁকা পড়ে রয়েছে, যেগুলো রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু আটকে রেখেছে ওবিসি কেসের নাম দিয়ে, শুধুমাত্র একটা কাস্টকে অন্তর্ভুক্ত করার জন্য, একটা জাতিকে অন্তর্ভুক্ত করার জন্য সমস্ত জাতিকেই কিন্তু এর ভুক্তভোগী হতে হচ্ছে। কেন এর ভুক্তভোগী হবে? ভুক্তভোগী হলে, ঠিক আছে, প্রত্যেকেই কেন হবে, যারা অ্যাকচুয়ালি বাদ পড়ে গেছে তাদেরকে বাদ দিয়েই নিয়োগ প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এখন তাদের জন্য কি আমরা বসে থাকবো? এবং 2 বছর হয়ে গেল ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত কিছু আটকে রেখেছে, তো এখন প্রচুর ফোর্সের দরকার রয়েছে রাজ্য পুলিশে, তো এখন কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতেই হবে। কলকাতা হাইকোর্ট তেমনটাই কিন্তু পরামর্শ দিয়েছে রাজ্য সরকারকে। আমার মনে হয় পরামর্শ না, আদেশ দেওয়া উচিত এবং সেটাকে রাজ্য সরকারকে পালন করতে দেওয়া উচিত এবং রাজ্য সরকারকে বলা উচিত যে এখন পুলিশ কর্মী নিয়োগ করতে হবে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে নিয়োগ করলে কাজ চলবে না। নাহলে এরকম পরিস্থিতি আজকে হয়েছে, আরও বড় পরিস্থিতির সম্মুখীন হতে পারে রাজ্য, কারণ রাজ্যে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স কমতি রয়েছে এবং যখন তখন কিন্তু ঝামেলা হতে পারে এবং বড়সড় আকার ধারণ করতে পারে যদি রাজ্য পুলিশের সংখ্যা এত কম থাকে। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে প্রচুর পুলিশ ফোর্সের দরকার এবং পরীক্ষাগুলো যেগুলো আমাদের আটকে রেখেছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়া দরকার, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারকে কিন্তু আমাদের এই যে নিয়োগ সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং এক্সামগুলো খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কিন্তু নিতে হবে রাজ্য সরকারকে, না হলে কিন্তু কোনো কিছু করার নেই, এইভাবে আর বসে থাকা যাবে না। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।